নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। এটা এটা আপনি কিভাবে দেখছেন? আপনার প্রতিক্রিয়া কি? আহ, এগুলো তো আমাদের ইচ্ছা অনিচ্ছার বাইরে এখন, কারণ আহ, এই উৎসবের নাম টাম সব এই উম, সমগ্র জনসাধারণ, সব প্রতিষ্ঠান, সবার সবার আমরা শুরু করেছিলাম তখন আমাদের কিছু অধিকার থাকতো, এখন সবার বিষয় হয়ে গেছে। তবুও আহ, আহ, যদি নিতে হয়, ওই নামটা আসলে ঢাকায় যখন চারুকলায় আমরা শুরু করলাম, এই মানে উৎসব পরিষদ করলাম, পরিষদের কেউ একজন বলেছিল যে হলে হয় না, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হলে হয় না? তা হ্যাঁ, কারণ আমি বলছিলাম এবং চাচ্ছিলাম যে প্রতিটা অঞ্চলে ভৌগোলিক এবং সাংস্কৃতিক যে আলাদা আলাদা লক্ষণ, সেই অনুযায়ী বর্ষবরণ করবে, সব জন্য একচোখে না পড়ে যায়। হ্যাঁ, এবং উম, এই হয়, নামও তারা ওই বর্ষবরণের পরে নামও আলাদা করতে পারে। এই পার্থক্য থাকা সৃজনশীলতার জন্য খুব ভালো। সব একটা ছকে পড়ে গেলে ভালো আমি বোধ করিনি শুরুতেই। আচ্ছা, এই যে তা এখন আমি বর্ষবরণ আমি আনন্দ আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। আনন্দ আনন্দ শোভাযাত্রা আমি ঢাকা জন্যে স্বেচ্ছায় বলছিলাম হ্যাঁ তাই হোক, কিন্তু যশোরে তো আমরা শুরু করেছিলাম বর্ষবরণ শোভাযাত্রা। হ্যাঁ, মূল কথা দিয়ে বর্ষবরণ শোভাযাত্রা। তা এখন আহ, আমরা আহ, আমি বলবো যে যশোর আহ, পুরনো শুরুর ভাষায় ফিরে যাবে, বর্ষবরণ শোভাযাত্রা। হ্যাঁ, আনন্দ ঢাকার জন্য করা হয়েছিল, ঢাকা নিয়েছিলেন, সেটা আবার আমাদের ঘাড়ি ফিরে আসার দরকার নেই। আমরা তাহলে শুরুতেই আম, বলেছিলাম বর্ষবরণ শোভাযাত্রার মূল কথা, সেখানে আমরা আম, ফিরে গেলাম। হ্যাঁ, এই আহ, আচ্ছা, আপনারা এই মঙ্গল শোভাযাত্রা কবে, কত সালে শুরু করেছিলেন, আর ইউনেস্কো কত সালে স্বীকৃতি দেয়? আহ, আমরা তো 1985 সালে শুরু করেছিলাম। হ্যাঁ, তারপরে যশোরে 1985 সালে শুরু করেছিলাম। তারপর 1990 সালে আহ, যেবার যশোরের 5 বছর উৎসব চলছে, সেইবার আমি ঢাকা মাস্টার ডিগ্রিতে পড়তে গেছি। তখন নবীনদের নিয়ে, হ্যাঁ উদ্যমী নবীনদের নিয়ে ওখানে এই 1990 সালে ঢাকায় শুরু হলো। এবং তারপর এটা বলতে হয়, তারপরের বছর যে বরিশালের ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করলাম যে তোমরা ফিরে যাও যশোর, মানে আমরা যেমন যশোরে ফিরে যাই করি, তোমরা ফিরে যাও। ময়মনসিংহ ছেলে যে বললাম তোমরা ফিরে যাও। ইসে উম, ওরা ফিরে যে বরিশাল ময়মনসিংহ শুরু হলো, তার মানে সারা দেশ শুরু হয়, শুরু হওয়া কাজ শুরু হয়ে গেল।